ডিম সেদ্ধ করে ভেজে নিচ্ছি। আলু কেটে ধুয়ে ভেজে নিচ্ছি। ফুলকপি ভেজে নিচ্ছি। সব কিছু কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চলে আসলাম মূল রান্নায়। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিলাম। তেলে শুকনো দারচিনি এলাচ মানে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কষিয়ে নিব ভালোভাবে। তো নেড়ে পেঁয়াজ ভেজে নিলাম, দিয়ে দিচ্ছি একটু করে জল। পেঁয়াজ পোড়া যাচ্ছে, তেল পোড়া যাচ্ছে। এবার একে একে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া। সব মশলা কষিয়ে নিব। লবণটা একটু এখন দিচ্ছি না, কারণ লবণ একবার ভাজার সময় সবগুলোতে দিলাম। তরকারি নামানোর সময় দেখে যদি লাগে দিয়ে দিব। মশলা কষানি হয়ে গেছে, এই যে তেল উপরে উঠে আসছে। এবার দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। তো আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিগুলো, মানে আলু আর কপি, ফুলকপি। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে ঝোল দিয়ে দিব। কষানি হয়ে গেছে, কারণ সবজিগুলো আগে থেকে একবার কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ঝোল। উতরিয়ে নিব আগে, তারপরে ডিম দিয়ে দিব। তরকারি মোটামুটি হয়ে আসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, কারণ দুইবার কষালাম। এবার ডিম দিয়ে দিব। তো সব ডিম দিয়ে দিলাম, একটু করে উতরিয়ে নিব।
লবণ দেখলাম একটু কম মনে হচ্ছে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল তরকারি। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভালো লাগলে তরকারিটা রান্না করে খাবেন। তবে গ্যারান্টি দিচ্ছি তরকারিটা অনেক স্বাদের, অনেক মজার।